হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের মাঝে আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকে একটু আলাদা টপিক, মানে আজকে একটা অ্যাপ মেক করা শেখাবো আপনাদেরকে। মানে অ্যাপ তো না, গেম। মানে আপনারা যখন পার্ট টাইমে থাকেন তখন দেখা যাচ্ছে নিজের তৈরি করা গেম দিয়ে নিজেই গেম খেলতে পারবেন, প্লাস বন্ধুদের ইমপ্রেস তো করতে পারবেনই। তো সবার প্রথমে যেটা করতে হবে, একটা ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি বেশি বকবক না করে সরাসরি মূল ভিডিওতে চলে যাই। তো একটা ব্রাউজার ওপেন করে আপনারা এটা লিখে সার্চ দিবেন যে appgezer.com, ঠিক আছে? তো আমি প্রথমে একটা ব্রাউজারে যেয়ে এটা লিখে সার্চ দেই। দিলাম। এটাতে ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসার পরে এখানে দেখেন আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছে। তো এখান থেকে আপনারা সিম্পলি এখান থেকে লগ ইন করতে পারেন। তারপর এখানে ক্রিয়েট অ্যাপ নামে অপশন আছে, এখানে জয়েন নাও আছে, আরও অনেকগুলো অপশন আছে, নিচের দিকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা সিম্পলি কি করবেন, এখানে একটু নিচের দিকে আসবেন, আসার পরে এরকম একটা ইন্টারফেস আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন। তো এখানে ক্রিয়েট অ্যাপ ফর ফ্রি, এখানে আপনি ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পরে এখানে দেখেন বলতেছে যে দুইটা আবার অপশন আছে। এটা হচ্ছে ক্রিয়েট অ্যাপ টু গ্রো আর ক্রিয়েট অ্যাপ টু আর্ন। তো এখানে আপনারা যা কিছু একটা সিলেক্ট করে নিতে পারেন, যেহেতু আমি এখন আপনাদেরকে সিম্পলি শেখাচ্ছি। তো এখানে আমি আপাতত গ্রোটা দিয়ে করতেছি, মানে আর্ন করার এটা পরে দেখাবো যে এখান থেকে কিভাবে অ্যাপ বানিয়ে আপনারা ইনকাম করবেন, সেটা পরবর্তীতে আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তো এখন এখানে আপনারা সিম্পলি গ্রোতে ক্লিক করে দিবেন। তো আমি গ্রোতে ক্লিক করে দিলাম। তো এখানে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? মানে কি ধরনের অ্যাপস আপনারা বানাবেন। তো এখানে অনেকগুলো অপশন আছে। এখন আপনি কি করবেন, এখান থেকে আবার দুইটা অপশন আছে দেখেন, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল আর একটা হচ্ছে বিজনেস। তো এখান থেকে আমি ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করে নিলাম। ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করার পরে এখান থেকে আপনাদেরকে একটা সিলেক্ট করতে বলছে। তো আপনারা যেহেতু গেম বানাবেন, ঠিক আছে? তো আমি গেম বানানোর জন্য সবচেয়ে সহজ যেটা মানে আর কি আমি দেখিয়ে দিচ্ছি, একটা বেশি দেখাবো না। তো এখানে অনেকগুলো অপশন আছে, সবগুলো দেখিয়ে যেতে গেলে অনেক সময় লেগে যাবে। তারপরে একটু একটু করে দেখাই। এটা ওয়েবসাইট। ওয়েবসাইট যদি আপনি ওয়েবসাইটকে অ্যাপে পরিণত করতে চান তাহলে এটা ইউজ করতে পারেন। ভিডিও কলের জন্য মানে ইমো যেরকম একটা ওরকম আছে, মেসেঞ্জার ভিডিও এরকম। তারপরে এখানে আরেকটা আছে দেখতে পাচ্ছেন, ব্রাউজার। আপনি ওয়ালপেপার অ্যাপও বানাতে পারেন, আবার ফটো এডিটর অ্যাপও বানাতে পারেন। আপনি টিকটকের মতো অ্যাপও কিন্তু এখান থেকে সিম্পলি বানিয়ে নিতে পারেন। তারপরে এখানে লাইকের মতো অ্যাপও বানাতে পারেন। তো আমি এত কিছু দেখাবো না, আমি সিম্পলি আপনাদেরকে সহজে একটা দেখিয়ে দিচ্ছি, আপনারা নিজেরা এগুলো দেখে নিন। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে 15 নম্বরে যেটা আছে, আমি এটা আপনাদেরকে দেখাবো। মানে আমার যেহেতু সময় সংক্ষেপ, আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য। তো এখানে আমি ক্লিক করে দিলাম। তো এইখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে আসবে। তো এইখানে আমি যেভাবে অ্যাপটা করব সেটা হচ্ছে, এখানে এই যে এখানে অ্যাড ফটো নামে একটা অপশন আছে। তো এখানে লাস্ট অ্যাপ অন দিস টেমপ্লেট, এই যে অ্যাড ফটো নামে একটা অপশন আছে, আমি এখানে ক্লিক করে দিব। তো এখানে আমি ক্লিক করে দিলাম। আমি অ্যাপটা অবশ্যই আপনাদেরকে রানিং করে দেখিয়ে দেবো যে আসলে অ্যাপটা আমি বানালাম, কিন্তু অ্যাপটা রান করছে কিনা এটা একটা বড় বিষয়। তো এখানে আমি এখানে একটা ফটো প্রথমে দিয়ে নেই। দেখেন এখানে একটু লোড নিচ্ছে। তো এখানে চুজ ফাইলে ক্লিক করে দিবেন। তারপরে এখানে ফাইলসে দিবেন। তারপরে এখান থেকে আপনার যে কোনো একটা ফটো এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো এখানে আমি আসলাম, এখান থেকে কোনটা নেওয়া যায় আমি একটু দেখি আসলে কোন ফটোটা বেটার। তো এখান থেকে কোনটা নেওয়া যায়, তো এখান থেকে আসলে ফটো তো অনেক আছে দেখতেছি। আচ্ছা দাঁড়ান, আমি প্রথম দিক থেকে যে কোনো একটা ফটো নিয়ে নিই। আমি সবার প্রথমে এই ফটোটা নিলাম। আচ্ছা ঠিক আছে, তো এটা ডান হয়ে গেল। তারপরে এখানে আপনারা এটা সাবমিটে ক্লিক করে দিবেন। এই যে সাবমিট। আমি চাইলে কিন্তু পিসি দিয়ে এগুলো করতে পারি, কিন্তু আপনারা যেহেতু অধিকাংশ মোবাইল দিয়ে করেন, এই কারণে আমি মোবাইল দিয়ে দেখাচ্ছি। তারপরে দ্বিতীয় নম্বরটা আমি এখানে ক্লিক করে দিলাম।
তারপরে এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন আছে, এখান থেকে আপনারা চুজ ফাইলে ক্লিক করে দিবেন। তো আমি চুজ ফাইলে ক্লিক করে দিলাম। তারপরে এখানে আবার এখানে ফাইলসে ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে আমি আবার একটা ফটো নিব। কোনটা নেওয়া যায়, কোনটা নেওয়া যায়? তো আমি একটু নিচের দিকে আসি, দেখি আসলে ভালো ফটোগুলো কোথায় আছে আর কি। তো আপনারা এখান থেকে যে কোনো ফটো কিন্তু এখান থেকে ইউজ করতে পারেন আপনাদের ইচ্ছা মতো। তো আমার উচিত ছিল ফটোগুলো আগে থেকে সিলেক্ট করে রাখা, কিন্তু সেটা আর পসিবল হয়নি। তো যাই হোক, আমি দেখিয়ে দিচ্ছি, সমস্যা না। আমি যে কোনো একটা ফটো নিয়ে নিলাম এখান থেকে। তারপরে এখানে সাবমিট লেখা আসবে, আপনার সাবমিটে ক্লিক করে দিবেন। তো আমি এখানে সাবমিটে ক্লিক করে দিলাম। তারপরে এখানে আরেকটা ফটো আমি এখান থেকে সিলেক্ট করে নেব। এই যে অ্যাড পিকচারে ক্লিক করলাম। তারপরে এখানে চুজ ফাইলে ক্লিক করলাম, ফাইলসে ক্লিক করলাম। তো এখান থেকে আমি কোনটা নেওয়া যায়, আরেকটা ফটো আমি এখান থেকে ধরে নিয়ে নিলাম। তারপরে এখানে সিম্পলি সাবমিটে ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে আমি আরেকটা ফটো নিলাম। তো আরেকটা ফটো নেওয়ার জন্য এখানে একটু ওয়েট করতে হচ্ছে। আমি আবার এখানে, তো এগুলো ডিলিট করে দেই। এই যে একটা নেই, শেষ একটা ফটো নিচ্ছি। আবার এখানে চুজ ফাইলে ক্লিক করলাম। তারপরে এখানে ফাইলসে ক্লিক করলাম। তো এখানে একটু ওয়েট করেন। ফাইলসে ক্লিক করার পরে এইখান থেকে আপনারা একটা ফটো সিলেক্ট করে নেবেন আপনাদের ইচ্ছা মতো। আমি এই ফটোটা সিলেক্ট করলাম। তারপরে এখানে সিলেক্টে ক্লিক করলাম। তারপরে এখানে আমি একটু ক্রপ করে নিই। হ্যাঁ, এটা একটু বাড়িয়ে নিলাম, এই যে এটা। তারপরে এখানে সাবমিটে ক্লিক করে দিলাম। তো এখন সব কিছু শেষ হয়ে গেলে এখন আমি কি করব, আমি আর ফটো নিব না, এখন আমি নেক্সটে ক্লিক করে দিব। তো আমি এখানে নেক্সটে ক্লিক করলাম। তারপরে এখানে বলতেছি অ্যাপসের নাম কি দিবেন। তো এখানে অ্যাপসের নাম আমি দিব হচ্ছে বিডি জিএমই গেম। তো আপনারা এখানে ইচ্ছা মতো আপনাদের নিজের নামে অ্যাপটা বানাই আপনার বন্ধুদের ইমপ্রেস করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখানে আমি নেক্সটে ক্লিক করলাম। তারপরে এখানে আইকন আপনি চাইলে ডিফল্ট মানে যেটা আছে এটা দিতে পারেন, অথবা আপনি কাস্টম আইকনে ক্লিক করে এইখান থেকে আপনার গ্যালারি থেকে আপনি যে কোনো একটা ফটো কিন্তু এখানে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমি ডিফল্টই রাখছি, আমার ভিডিওটা লং হয়ে যাবে না হলে। নেক্সটে ক্লিক করলাম। তারপরে এখানে সব কিছু যদি ঠিক থাকে, তো এখানে দেখতে পাচ্ছেন আপনার সব কিছু আছে। আপনি এখন কী করবেন, সিম্পলি এখানে ক্রিয়েটে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্রিয়েটে ক্লিক করে দিলাম। তারপরে এখানে আপনার লগ ইনটা করতে হবে। তো এখানে আমি কন্টিনিউ উইথ গুগল করে দিলাম। কন্টিনিউ উইথ গুগল করার পরে এখান থেকে আমি এটা সিলেক্ট করে নিলাম। যে কোনো একটা জিমেইল আপনাদের ফোন থেকে সিলেক্ট করে নেবেন। আমি একটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে আপনার এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে দেখছেন সব কিছু ঠিক আছে। এবার আপনি কি করবেন, সিম্পলি এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। আমি ক্রিয়েট নাওতে ক্লিক করলাম। ক্রিয়েট নাওতে ক্লিক করার পরে এখানে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে আসার পরে আপনারা এখান থেকে সিম্পলি কী করবেন, এই যে একটা ডাউনলোড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, আপনারা সিম্পলি এখানে একটা ক্লিক করে দেবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পরে এবার একটু লোড নেবে। তারপরে এখানে সেন্ড টু ইমেইল আর এখানে কিউআর কোড অনেক কিছু আসবে। তো আপনারা এত কিছু করার দরকার নাই। এখানে আরও অনেক অপশন আছে। তো আপনারা সিম্পলি এটা সেন্ড টু ইমেইলে ক্লিক করে দেবেন, সমস্যা নেই। আমি সেন্ড টু ইমেইলে করে দিলাম। তো এটা কিন্তু আমার ইমেইলে সেন্ড হয়ে যাবে, মানে আমার ইমেইলে ওরা এই অ্যাপটা পাঠিয়ে দিবে। তো এটার জন্য একটু ওয়েট করতে হবে। তো এই দেখেন আমার কিন্তু অলরেডি একটা ইমেইল চলে আসছে। তো এখান থেকে এখন আমি যদি ইমেইলে যাই, তো ইমেইলে যাওয়ার পরে দেখেন বন্ধুরা, তো এখান থেকে ডাউনলোড অ্যাপ নামে একটা অপশন আছে। তো আপনারা সিম্পলি এখানে অ্যাপটা ডাউনলোড এখানে ক্লিক করে দেবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পরে এবার আমাকে সরাসরি এখান থেকে গুগল ড্রাইভে নিয়ে যাবে। তো এখানে ওকে করে দিবেন। ওকে করার পরে এখানে আমার অ্যাপটা কিন্তু মানে ডাউনলোড হচ্ছে আর কি। তো এখানে একটু ওয়েট করি আমি। তো 100% হয়ে গেল, আমি কিন্তু এবার অ্যাপটা ইনস্টল করতে পারবো। তো আমি দেখিয়ে দিচ্ছি, সমস্যা নেই। এবার আপনারা এখানে ওকে করে দিবেন। তারপরে এখান থেকে এটা ডাউনলোড যে অপশনটা আছে, আপনারা সিম্পলি ডাউনলোড অপশনে একটা ক্লিক করে দিবেন। তো আমি ডাউনলোড অপশনে ক্লিক করে দিলাম, এখানে ওকে করে দিলাম। ওকে করার পরে এখন আমি যদি ডিটেলস ফাইলে যাই, তাহলে এটা কিন্তু আমার ফাইলসে অলরেডি ডাউনলোড হচ্ছে। তো দেখেন এখানে কিন্তু এটা ডাউনলোড হচ্ছে। তো এটা ডাউনলোড হয়ে গেলে আমি অবশ্যই আপনাদেরকে এটা ইনস্টল করে দেখাবো। তো ডাউনলোড হওয়া পর্যন্ত আমি ভিডিওটা একটু স্টপ করে রাখি। তো স্টপ করার আগে বলি, আমি আসলে কি অল্প একটু ভুল হয়ে গেছিলো এখানে।
তো এখানে দেখেন আমার অ্যাপটা কিন্তু প্রায় ডাউনলোড হয়ে গেছে। তো এখানে একটা কথা বলে রাখি, আমি যেভাবে দেখাইছি এইভাবে যদি আপনারা চেষ্টা করেন তাহলে 100% অ্যাপটা মেক করতে পারবেন, কোনো সমস্যা হবে না আপনাদেরকে। তো তারপরেও যদি কোনো সমস্যা হয় সেটা ইনবক্সে বলবেন, সমস্যা নেই, আমি তো আছি। তো এটা কিন্তু জাস্ট মানে আর কি মজা করার জন্য, তাছাড়া কিছু না। আপনারা এখান থেকে যে আর্ন করার জন্য যদি কিছু করতে চান তো সেটা আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ, যে এখানে অ্যাপ মেক করে কিভাবে আপনারা আর্নিং করবেন। তো সেটার জন্য অপেক্ষা করতে হবে। তো অবশ্যই কমেন্ট বক্সে বলবেন যে হচ্ছে আপনাদের কোনো সমস্যা হয়েছে কিনা, এবং আপনারা কি এখান থেকে আর্নিং অ্যাপ্লিকেশন এখান থেকে মেক করতে চান কিনা। মানে আপনারা যদি বলেন তাহলে পরবর্তী ভিডিও আনবো ইনশাল্লাহ, যদি না বলেন তাহলে আর আচ্ছা যাক, সমস্যা নেই, আপনারা দেখেন। তো এখানে আমার অ্যাপটা দেখেন প্রায় ডাউনলোড হয়ে গেছে আর কি। তো এখানে যেহেতু গুগল ড্রাইভ দিয়ে গুগল দিয়ে ডাউনলোড হচ্ছে, এই কারণে একটু দেরি হচ্ছে, আর 5 সেকেন্ড 4 সেকেন্ড। তো এটা অপেক্ষা করার এমন কি, এটাই বড় কথা যে আমরা অ্যাপ মেক করতে পারলাম। তো এখানে আমি এখন অ্যাপটা ইনস্টল করছি। দেখেন আমি যে নাম দিয়েছিলাম, যে লোগো দিয়েছিলাম সব কিছু কিন্তু আছে। তো এখানে আপনাদেরকে এরকম ইন্টারফেসে নিয়ে আসলে আপনি ইনস্টল এনিয়ে করে দিবেন, এটা মাথায় রাখবেন। তো এখানে ইনস্টল এনিয়ে করে দিলাম, তারপরে এখানে ইনস্টল হচ্ছে। তো এখন আমি ডান করে দিলাম। তো এখন যদি আমি এখান থেকে ব্যাকে আসি তো দেখেন আমার অ্যাপটা কিন্তু এই যে, তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেই। এই হচ্ছে আমার অ্যাপটা, আমি এই অ্যাপটা এখন মনে করেন যে মেক করলাম, মনে করেন কি আর মেক তো করলামই। তো যাই হোক, এখন যদি আমি এখানে প্লে বাটনে ক্লিক করি তো এখন দেখেন আমার কিন্তু এরকম একটা ইন্টারফেস নিয়ে আসলো। তো এখন আমি এখান থেকে কি করব, এইখানে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনার গেমটা খেলতে হবে। এই দেখেন, তো এইটা আমি মেলাতে পারলাম, তারপরে এইখান থেকে এটা দিলাম। এটা বুঝতে পারবেন, যেহেতু এটা বুঝতে একটু সমস্যা হচ্ছে তো আমি নেক্সট লেভেলে যাই। এই দেখেন, এটা কিন্তু একটা সিংহের ছবি, ঠিক আছে। আপনারা সিংহের ছবিটা এইভাবে মেক করতে পারেন, কিভাবে সিংহটা মিলাবেন। আসলে গেমটা অনেক কঠিন হয়ে গেছে, হ্যাঁ। তো যাই হোক, সমস্যা নেই, আপনারা আশা করি বুঝতে পারছেন আসলে যে আসলে এটাই অ্যাপটা কীভাবে মেক করতে হয়। তো যাই হোক, আমি গেমটা খেলে আর দেখাতে পারলাম না, গেম তো খেললামই বাট সমাধান করে দেখানো পসিবল না। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আশা করি ভিডিওটি সবার পছন্দ হয়েছে। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন এরকম ভিডিও পাইতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।